আমি আবার সেই অজানা নাম্বারে কল দিলাম। ওপাশ থেকে সঙ্গে সঙ্গে রিসিভ। আপনি সিদ্ধান্ত নিয়েছেন? আমি জানালার বাইরে তাকালাম। কালো গাড়িটা এখনো দাঁড়িয়ে ঠিক আগের জায়গায়। আমি ধীরে ধীরে বললাম, আমি সব জানতে চাই। ওপাশে লোকটা বলল, তাহলে কাল সকাল 10টায় পুরান ঢাকার রয়্যাল ক্যাফেতে আসুন, একা। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? লোকটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমি সেই মানুষ যে মাহমুদের মৃত্যুর রাতটা নিজের চোখে দেখেছিলাম। আমি কল কেটে দিলাম। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, কার সাথে কথা বলছিলে? আমার শরীর জমে গেল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম। অন্ধকারে দাঁড়িয়ে আছে আহমেদ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, সে জেগেছিল কতক্ষণ ধরে সেটা আমি জানি না। আর আহমেদের হাতে আমার সেই ফোনটা, যেটাতে রক্তমাখা ছবিটা এখনো খোলা। আমার বুকের ভেতর ধকধক করছে। আর আমার সামনে দাঁড়িয়ে আছে আহমেদ, হাতে সেই ফোন। স্ক্রিনে এখনো জ্বলছে রক্তমাখা গাড়ির ছবি। কয়েক সেকেন্ড কেউ কিছু বললাম না। তারপর আহমেদ ধীরে বলল, তুমি কত দূর জেনে গেছো? তার কণ্ঠে রাগ ছিল না, ছিল ভয়। আর সেই ভয়টাই প্রথমবার আমাকে শক্তি দিল। আমি বললাম, যতটুকু জানার দরকার ততটুকু। আহমেদ হেসে ফেলল, একটা ক্লান্ত ভাঙা হাসি। না, তুমি এখনো কিছুই জানো না। বাইরে হঠাৎ করে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য পুরো ঘর আলোয় ভেসে উঠল। আমি দেখলাম আহমেদের চোখ লাল, অগোছালো, ভেতরে ভয়ঙ্কর ক্লান্তি, যেন সে অনেক দিন ধরে একটা দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছে। আহমেদ ধীরে সোফায় বসে পড়ল। তারপর নিচু গলায় বলল, মাহমুদের মৃত্যু আসলে দুর্ঘটনা ছিল না। আমার বুকটা কেঁপে উঠল, কিন্তু এবার আমি চুপ রইলাম। আহমেদ 2 হাত দিয়ে মুখ ঢাকলো। আহমেদ বলতে শুরু করলো, সেদিন রাতে আমি আর মাহমুদের ভয়ঙ্কর ঝগড়া হয়েছিল। বৃষ্টি ভেজা রাস্তা, হাইওয়ের পাশে দাঁড়িয়ে 2 ভাই। মাহমুদের চোখ রাগে লাল। তুই আমার পেছনে আমার স্ত্রীকে নিয়ে সম্পর্ক করছিস? আমি চিৎকার করেছিলাম, আমি সারাকে আগে থেকেই ভালোবাসতাম। মাহমুদ ধাক্কা দিয়ে আমাকে সরিয়ে দেয়। তাহলে আমার জীবনটা নষ্ট করলি কেন? আহমেদের গলা কাঁপছে। ও আমাকে বলেছিল সে সব জানে, আর পরদিনই পরিবারকে সব বলে দেবে। আমার নিঃশ্বাস আটকে শুনছি। তারপর আহমেদ চোখ বন্ধ হয়ে গেল। তারপর ও গাড়ি নিয়ে চলে যায়। আমি পেছনে যাই। বৃষ্টির শব্দ, ভেজা রাস্তা, 2টা গাড়ি ভয়ঙ্কর গতিতে ছুটছে। মাহমুদের গাড়ির সামনে, আহমেদ পেছনে। হঠাৎ একটা ট্রাক, ব্রেকের বিকট শব্দ, তারপর ধাম। আমি কেঁপে উঠলাম। আহমেদের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি ওকে মারতে চাইনি, কসম করে বলছি চাইনি। সে কাঁপতে কাঁপতে বলল, কিন্তু দুর্ঘটনার পর আমি ওকে বাঁচানোর বদলে। সে থেমে গেল। আমি ফিসফিস করে বললাম, তুমি কি করেছিলে? আহমেদ মাথা নিচু করলো। আমি পালিয়ে যাই, কারণ আমি ভয় পেয়েছিলাম সবাই জেনে যাবে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে মাহমুদ তখনও বেঁচে ছিল কিনা সেটাও কেউ জানে না। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, সে বেঁচে ছিল। আমরা দুজনেই চমকে গেলাম। দরজার কাছে দাঁড়িয়ে আছে সারা, চোখ ভেজা, মুখ ফ্যাকাশে। আমি হতবাক। তুমি? সারা ধীরে ভেতরে এলো। সেদিন মাহমুদ আমাকে